বার্ধক্য ভাতা এবং বিধবা ভাতা প্রকল্পের নতুন করে আবেদন করেছেন। অনলাইনে আপনি কি করে স্ট্যাটাস চেক করবেন, আপনার নামটা কি করে বের করবেন, নাম আপনার উঠেছে কি না সেটা আপনি কি করে বুঝবেন, আপনি টাকা পাবেন কিনা এখানে আপনারা দেখতেই পাচ্ছেন। আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। তো অনলাইনে সরাসরি আপনি লিঙ্ক কোথায় পাবেন সেটাও আপনাদেরকে জানিয়ে দেবো, অবশ্যই লাস্ট অবধি দেখবেন। ঠিক আছে, এখানে দেখতে পাচ্ছেন যে বেনিফিশিয়ারি ডিটেলস কিন্তু এখানে সমস্ত কিছু রয়েছে। এটা হচ্ছে বিধবা ভাতা প্রকল্পের, এটা হচ্ছে বার্ধক্য ভাতা প্রকল্পের। ঠিক আছে, আপনারা সরাসরি অনলাইনে স্ট্যাটাসে আপনার নামটা কি করে খুঁজে বের করবেন সেটাই আজকের ভিডিও, অবশ্যই লাস্ট অবধি দেখুন। যদি আপনিও স্ট্যাটাস চেক করতে চাইছেন আপনার নামটা উঠেছে কিনা, তো অবশ্যই লাস্ট অবধি দেখবেন, অন্যদের শেয়ার করে জানার চেষ্টা করবেন। চলুন সমস্ত দেখিয়ে দিচ্ছি। তার আগে ছোট্ট রিকোয়েস্ট, ভিডিওটিকে লাইক করে সাবস্ক্রাইব করে রাখবেন যারা করে রেখেছেন, অসংখ্য ধন্যবাদ। এখানে যে লিঙ্কটা দেখতে পাচ্ছেন এই লিঙ্কটা আমি টেলিগ্রামে আপনাদের জন্য দিয়ে দেবো। টেলিগ্রামের লিঙ্ক আপনারা ভিডিও ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। এখানে দেখতে পাচ্ছেন আপনাদের সামনেই কিন্তু টাচ করতেই এই পেজটাতে নিয়ে চলে এসেছে, আপনাদের ওই পেজটাতে রিডাইরেক্ট করে নেওয়া হবে। ঠিক আছে, এখান থেকে কিন্তু আপনি বিধবা ভাতা, বার্ধক্য ভাতা সমস্ত প্রকল্পেরই আপনার নামটা এখান থেকে খুঁজে বের করতে পারবেন। যদি আপনিও আবেদন করেছেন, টাকা পাচ্ছেন না, বা আপনি টাকা পাচ্ছেন, আপনার স্ট্যাটাসটা দেখতে চাইছেন অ্যাক্টিভ রয়েছে নাকি ইনঅ্যাক্টিভ রয়েছে, তো সেটা কিন্তু আপনি এখান থেকে চেক করতে পারবেন। স্টেট ড্যাশবোর্ড এবং একটা লেখা থাকবে, আপনি লিঙ্কে যখনই ক্লিক করবেন এখানে চলে আসবেন। এবার এখানে দেখতে পাচ্ছেন যে স্টেট লেখা রয়েছে, এখান থেকে আপনার স্টেটটা সিলেক্ট করতে হবে। সমস্ত স্টেটের এখানে নাম রয়েছে, তো আমরা আমাদের ওয়েস্ট বেঙ্গলটা এখান থেকে সিলেক্ট করে নেব। ঠিক আছে, এই যে এখানে রয়েছে ওয়েস্ট বেঙ্গল, সিম্পলি এটাতে ক্লিক করে দেবেন। দেখুন এখানে ওয়েস্ট বেঙ্গল বসে গেছে। এবার স্কিম লেখা রয়েছে, দেখুন স্টার মার্ক সিলেক্ট করতেই হবে। এখানে দেখুন আপনাকে এই যে অ্যারোটা রয়েছে, অ্যারোতে বা এমনি এখানে ক্লিক করলে কিন্তু এখানে স্কিমের নামগুলো চলে আসবে। আপনি যদি বার্ধক্য ভাতা প্রকল্পের স্ট্যাটাস চেক করতে চাইছেন, ঠিক আছে, বিধবা ভাতা প্রকল্পেরটাও দেখাবো, আগে বার্ধক্য ভাতাটা দেখে নিন, একইভাবে আপনারাও চেক করতে পারবেন। তো এখানে দেখতে পাচ্ছেন যে এই যে প্রথমটা, এটাতে আপনি সিম্পলি সিলেক্ট করে নেবেন। ঠিক আছে, এখানে কিন্তু দেখুন ওল্ড এজ পেনশন স্কিম। ঠিক আছে, এবার এখানে আপনি নিচের দিকে চলে আসবেন, দেখতে পারবেন এরিয়া সিলেক্ট করার কথা বলছে। এবার একইভাবে এটাতেও সিলেক্ট করবেন, করার পর এখানে দেখতে পাবেন যে রুরাল আর আরবান রয়েছে। যদি আপনি গ্রামের বা শহরের যারা যেখান থেকে সেটা সিলেক্ট করবেন, আমি রুরালটা সিলেক্ট করলাম। আপনি যদি আরবান হয়ে থাকেন তাহলে আরবানটা সিলেক্ট করে নেবেন। এবার সিলেক্ট করার পর আপনি নিচের দিকে চলে আসবেন, এমনই একটা কোড আপনাদেরকে এখানে শো হবে, তো সেই কোডটা এখানে দিয়ে দেবেন। যে কোডটা এখানে আসবে সেই কোডটা এখানে দিয়ে দেবেন। ঠিক আছে, আমার এখানে দেখতে পাচ্ছেন যে এই কোডটা এসেছে, আমি এই কোডটা এখানে দিয়ে দেবো। তো এখানে দেখতে পাচ্ছেন যে কোডটা ছিল আমি সেম টু সেম এখানে কিন্তু কোডটা দিয়ে দিয়েছি। এবার এই যে সাবমিট বোতামটা দেখতে পাচ্ছেন, এই সাবমিট বোতামে আপনাদের ক্লিক করতে হবে। ঠিক আছে, আমি ক্লিক করে দিলাম। এবার আরও একটা পেজে নিয়ে চলে যাবে। এখান থেকে আমাকে কী করতে হবে, নিচের দিকে চলে আসতে হবে। ঠিক আছে, নিচের দিকে চলে এসে এখানে আপনি দেখতে পাবেন সমস্ত ডিস্ট্রিক্টের নাম এখানে চলে এসেছে। এবার আপনি যে ডিস্ট্রিক্টের সেখান থেকে এটা সিলেক্ট করে নেবেন। আপনি যে ডিস্ট্রিক্ট থেকে রয়েছেন এখানে দেখতে পাচ্ছেন সমস্ত ডিস্ট্রিক্টের নামই এখানে রয়েছে। ঠিক আছে, তো আমি এখান থেকে আপনাদেরকে বোঝানোর জন্য একটা ডিস্ট্রিক্ট সিলেক্ট করে নিচ্ছি। আমি সাপোজ এখান থেকে আপনাদেরকে বোঝানোর জন্য আমি নর্থ 24 পরগনাটাই সিলেক্ট করে নিলাম। ঠিক আছে, আমি এটাতে সিম্পলি ক্লিক করে দিলাম। এবার আরও একটা পেজে কিন্তু আপনাদেরকে রিডাইরেক্ট করে নেওয়া হবে। ঠিক আছে, এবার আপনি নিচের দিকে চলে আসবেন আবারও একইভাবে। যখনই আর একটা পেজ ওপেন হয়ে যাবে এখান থেকে কিন্তু আপনাকে সাব ডিস্ট্রিক্ট বা মিউনিসিপ্যালিটি এখান থেকে সিলেক্ট করতে হবে। ঠিক আছে, এখান থেকে আপনি সমস্তগুলো দেখে নেবেন, যেটা আপনি যেখানে রয়েছেন সেটা আপনি এখান থেকে সিলেক্ট করে নেবেন। তো আমি এক্সাম্পল হিসাবে এখান থেকে একটা সিলেক্ট করে নিলাম। এভাবে আপনাকেও আপনারটা সিলেক্ট করে নিতে হবে। করার পর আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, এখানে দেখতে পাচ্ছেন যে গ্রাম পঞ্চায়েত আর ওয়ার্ড নাম্বার কিন্তু চলে এসেছে। এখান থেকে আপনার গ্রাম পঞ্চায়েত বা ওয়ার্ড নাম্বার এখান থেকে আপনাকে সিলেক্ট করতে হবে। ঠিক আছে, এখান থেকে আমি একটা সিলেক্ট করে নিলাম, এভাবে আপনারটা সিলেক্ট করে নেবেন। করার পর আপনি নিচের দিকে চলে আসবেন। এবার কিন্তু ডিটেলস আপনার সামনে শো হতে থাকবে। এখানে দেখতে পাচ্ছেন যে সমস্ত ডিটেলস কিন্তু শো হয়ে গেছে। আমি ডিটেলসগুলো নামগুলো হাইড করে দিয়েছি, কারণ কারো ডিটেলস দেখানো যাবে না, আপনি চেক করতে পারেন। ঠিক আছে, এখানে দেখবেন স্যাংশন আর অর্ডার নাম্বার লেখা রয়েছে। এবার এখানে বেনিফিশিয়ারি নাম, ফাদার্স, হাজব্যান্ড নেম, এজ সমস্ত কিছু এখানে শো করছে। ঠিক আছে, তো এবার আমি আপনাদেরকে একটা বিষয় দেখিয়ে দিচ্ছি। এখানে প্রচুর লম্বা লিস্ট, এখান থেকে নাম খুঁজে বের করতে অনেক সময় লেগে যাবে। ঠিক আছে, তো এবার শর্টকাটে কী করে আপনি আপনার নামটা সিলেক্ট করবেন, অর্থাৎ বার করবেন, তো সেই ক্ষেত্রে আমি এখান থেকে একটা নাম আপনাদেরকে নিয়ে নিচ্ছি। ঠিক আছে, আপনাদেরকে দেখানোর জন্য। ঠিক আছে, এখানে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এখানে দেখতে পাচ্ছেন যে খোকন মণ্ডল বলে একটা নাম রয়েছে। ঠিক আছে, তো আমি এই নামটাকে এখান থেকে কপি করে নিচ্ছি। কেন কপি করছি, কারণ আপনার নামটা যদি এখানে থাকে তাহলে কিন্তু আপনি বুঝতে পারবেন। ঠিক আছে, কারণ এত বড় লিস্টের থেকে নাম খোঁজা অনেক কষ্টকর হবে। তো সেক্ষেত্রে আপনি কী করবেন, একদম উপরের দিকে আবারও চলে যাবেন। ঠিক আছে, একদম উপরের দিকে চলে যাবেন। উপরের দিকে গিয়ে এখানে দেখতে পারবেন যে একটা অপশন রয়েছে সার্চ, দেখতে পাচ্ছেন সার্চ, এখানে আপনার নামটা লিখে দেবেন। তো আমি একটা নাম কপি করেছি, তো সেই নামটা আমি এখানে পেস্ট করে দিচ্ছি। ঠিক আছে, খোকন মণ্ডল। এবার আমি এখানে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, দেখুন এভাবে দিয়ে আপনি যখন এখানে পেস্ট করবেন, অর্থাৎ আপনার নামটা টাইপ করবেন, টাইপ করার সঙ্গে সঙ্গে কিন্তু এখানে আপনি দেখতে পাচ্ছেন তার নামটা কিন্তু এখানে চলে এসেছে, দেখতে পাচ্ছেন আপনি। তো এভাবেই কিন্তু আপনি সহজেই, আপনি যদি আবেদন করেছেন আপনার নামটাও যদি লিস্টে ওঠানো হয়েছে তাহলে এই লিস্ট থেকে কিন্তু আপনারও নামটা
পেয়ে যাবেন। এখানে দেখতে পাচ্ছেন তার নামটা কিন্তু এখানে শো করছে, ঠিক আছে। আমি যখনই নিচের দিকে যাব দেখতে পাচ্ছেন যে এই নামে একজনই রয়েছে, যে কারণে একজনেরটাই কিন্তু শো হচ্ছে। এবার যদি এই একই নামে খোকন মণ্ডল নামে যদি আরও অনেকে থাকে, 4 জন 5 জন বা 6 জন 7 জন, যতজনই থাকবে সবার নাম কিন্তু চলে আসবে। আপনি সেখান থেকে আপনার ফাদার্স নেম, আপনার এজ, ঠিক আছে, সমস্ত ডিটেলস, আপনার ব্যাঙ্কের অ্যাকাউন্টের ডিটেলস দেখে কিন্তু বুঝে নিতে পারবেন। এবার আপনারটা অ্যাক্টিভ রয়েছে কিনা সেটা কী করে বুঝবেন? এদিকে দেখতে পাচ্ছেন ব্লু কালারের একটা হাইলাইট হয়ে রয়েছে, ঠিক আছে। আপনার যে স্যাংশন বা অর্ডার নাম্বার সেটাতে আপনি সিম্পলি ক্লিক করবেন, ঠিক আছে। স্যাংশন বা অর্ডার নাম্বারটাতে যখন আপনি ক্লিক করবেন, ক্লিক করতে কিন্তু আপনার সামনে আরও ডিটেলস চলে আসবে, ঠিক আছে। এখানে আপনি দেখতে পারবেন যে আপনার এখানে নাম রয়েছে, স্ট্যাটাস দেখুন অ্যাক্টিভ রয়েছে। এবার এদিকে দেখতে পাবেন আপনার অর্ডার নাম্বারটা কী, ঠিক আছে। এবার আপনি যখন নিচের দিকে আসবেন, ফাদার্স নেম, আপনার অ্যাড্রেস, তারপর কোন স্কিম এখানে দেখতে পাচ্ছেন। আমি যেহেতু বার্ধক্য ভাতাটা সবার আগে দেখালাম, এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন এজ কত, ফিমেল না মেল সেটা এখানে লেখা রয়েছে। তো এইভাবেই কিন্তু আপনি এখান থেকে স্ট্যাটাসটা চেক করতে পারবেন যে আপনার নামটা রয়েছে কিনা, ঠিক আছে। তো এইভাবে কিন্তু সার্চ করে দেখে নিতে পারবেন। এইবার একইভাবে কিন্তু বিধবা ভাতা প্রকল্পের টাকা যারা পাচ্ছেন তারাও চেক করতে পারবেন। কীভাবে চেক করবেন এটাও একেবারে শুরু থেকে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো যারা বিধবা ভাতা প্রকল্পেরও স্ট্যাটাস চেক করতে চাইছেন তারাও এইভাবে লিঙ্কটার উপরে ক্লিক করে দেবেন, আপনাকেও কিন্তু এইভাবে রিডাইরেক্ট করে নেওয়া হবে, ঠিক আছে, একই পেজে। একইভাবে আপনি ওয়েস্ট বেঙ্গলটা এখান থেকে সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করে স্কিমের উপরে ক্লিক করে আপনি এখানে দেখতে পারবেন যে উইডো পেনশনের একটা স্কিম রয়েছে, ঠিক আছে। এই যে এটাতে আপনি সিলেক্ট করে নেবেন। করার পর আপনি এখানে এরিয়া দেখতে পাচ্ছেন বোথ রয়েছে, আপনি রুরাল না আরবান সেটা আপনি এখান থেকে সিলেক্ট করবেন। করার পর এই যে কোডটা আসবে, কোডটা এখানে সিম্পলি দিয়ে দেবেন। দেওয়ার পর এখানে সাবমিট অপশন রয়েছে, সাবমিট অপশনে সিম্পলি ক্লিক করে দেবেন, ঠিক আছে। একেবারে আবারও সেই যে বার্ধক্য ভাতা সেভাবেই কিন্তু আপনাদেরকে নিয়ে চলে আসবে। এখান থেকে আপনার যে ডিস্ট্রিক্টের নাম রয়েছে এখান থেকে আপনার ডিস্ট্রিক্টটা সিলেক্ট করে নেবেন, ঠিক আছে। আমি এক্সাম্পলের জন্য কোচবিহারটা সিলেক্ট করে নিচ্ছি। এবার যখনই আপনি আপনার ডিস্ট্রিক্টের উপরে ক্লিক করবেন, আবার আপনাকে আরও একটা নতুন পেজে নিয়ে যাবে। একইভাবে কিন্তু আপনারা এখান থেকে আপনার নাম চেক করতে পারবেন। এখান থেকে আপনার সাব ডিস্ট্রিক্ট আর মিউনিসিপ্যালিটি এখান থেকে সিলেক্ট করলেন। করার পর এবার কিন্তু আপনার সামনে আরও একটা পেজ চলে আসবে। একইভাবে কিন্তু এখান থেকে আপনার গ্রাম পঞ্চায়েত আর ওয়ার্ডের নাম কী রয়েছে সেটা এখান থেকে আপনি এভাবে সিলেক্ট করে নিলেন, ঠিক আছে। সিলেক্ট করার পর কিন্তু আপনার সামনে সমস্ত ডিটেলস এখানে দেখতে পাচ্ছেন যে শো হচ্ছে, ঠিক আছে। আমি কিন্তু হাইড করে দিয়েছি। তো স্যাংশন অর্ডার নাম্বার, বেনিফিশিয়ারি নেম, ফাদার্স বা হাজব্যান্ড নেম, জেন্ডার কী, সমস্ত ডিটেলস এখানে শো হচ্ছে। আমি হাইড করে দিচ্ছি কারণ কারোর ডিটেলস দেখাবো না, প্রথমে বলে দিয়েছি। তো আমি এখান থেকেও আপনাদেরকে একটা বিষয় দেখিয়ে দিচ্ছি। আপনার নামটা একইভাবে এখানে প্রচুর বড় লিস্ট, এত বড় লিস্ট থেকে নাম খুঁজতে অনেক সময় লেগে যাবে, ঠিক আছে। তো সেই ক্ষেত্রে আপনি কী করবেন, সরাসরি এখানে আপনার নামটা টাইপ করে দেবেন, ঠিক আছে। একেবারে উপরের দিকে একটু চলে আসবেন। উপরের দিকে চলে এসে এখানে দেখতে পাবেন যে সার্চ অপশন রয়েছে, এই সার্চ অপশনে সিম্পলি আপনি আপনার নামটা টাইপ করে দেবেন, ঠিক আছে। টাইপ করে দেওয়ার পর আপনি এখানে দেখতে পাবেন যে আপনার নামটা কিন্তু যদি থাকে, লিস্টে যদি উঠে থাকে তাহলে কিন্তু আপনার নাম চলে আসবে। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু দুজনের নাম পাওয়া গেছে একই নামে, কিন্তু এখানে যে তাদের স্যাংশন অর্ডার নাম্বারটা রয়েছে সেটা কিন্তু আলাদা। এখান থেকে কিন্তু আপনি আপনার নামটাও বের করে নিতে পারছেন, ঠিক আছে। তো এখান থেকে আপনি দেখে নিতে পারবেন আপনার নাম লিস্টে তোলা হয়েছে কিনা, ঠিক আছে। এবার অ্যাক্টিভ রয়েছে না ইনঅ্যাক্টিভ রয়েছে, ব্লু কালার যে হাইলাইট হয়ে রয়েছে আপনার স্যাংশন অর্ডার নাম্বারটাতে সিম্পলি ক্লিক করবেন, তাহলে কিন্তু আপনার অর্ডার নাম্বারটা ওপেন হয়ে যাবে এবং এখান থেকে আপনি দেখে নিতে পারবেন যে আপনারটা অ্যাক্টিভ রয়েছে না কি রয়েছে, ঠিক আছে। আপনি সমস্ত কিছু এখান থেকে দেখে নিতে পারলেন। তো এইভাবেই কিন্তু বার্ধক্য ভাতা, বিধবা ভাতা প্রকল্পের স্ট্যাটাস আপনি চেক করতে পারবেন যে আপনার নামটা লিস্টে রয়েছে কিনা। তো যদি আরও কিছু জানা থাকে কমেন্ট করবেন, তোদের চেষ্টা করবো বা ডেডিকেটেড ভিডিও বানিয়ে দেবো।